সালামু আলাইকুম ফ্রেন্ডস। দেখেন, আমি ভিন্ন স্টাইলের ভিন্ন একটা রেসিপি নিয়ে আজকে আসছি। আমাদের যে ঐতিহ্যবাহী খাবার, ঐতিহ্যবাহী শীতের পিঠা, সেটা একদম আমি অন্যভাবে করি। কারণ আমরা তো বিদেশে থাকি, প্রবাসে থাকি। প্রবাসে তো আমাদের কাছে যে চালের গুঁড়িটা ওটা পাওয়া যায় না। আছে একটা আছে শুকনো চালের গুঁড়ি, ওটা একদম প্লেন দিলে আপনার পানিতে গোলানোর পর মানে ফ্যান আছে না, ফ্যানের মতো হয়ে যায়। ওটা দিয়ে কোনো পিঠা হয় না। আর একটা আছে আপনি কল থেকে যদি চুরাই আনেন, গুঁড়ি করে আনেন গোটা চালকে, এরপরে ওরা বেশি হয় মানে মোটা গোড়া গোড়া করে ফেলে, আর নইলে একদম প্লেন করে ফেলে, মিডিলে কোনো কিছু করতে পারে না। তাই আমরা এখানে মনের মতো পিঠাও খেতে পারি না। আমি এখন এই যে আমার একটা ছোট্ট একটা পাড়া আছে, এই পাড়ার ভিতরে ছোট্ট অর্ধেকটা একটা ফিল আছে। এই ফিলের ভিতরে আমি অল্প একটু দেখেন, প্রায় 100 গ্রাম চাল ভিজিয়ে নিয়েছি, আতপ চাল, চিকন চাল যেটা আছে ওটাকে ভিজিয়ে নিয়েছি। এখন আমি এই আতপ চালটাকে আমি এখানে পাটায় একটু একটু করে বাটবো। বাটার পরে এটা দিয়ে এভাবে ছেলে নিব। ছেলে নেওয়ার পর গুঁড়ি করব। গুঁড়ি করার পর অনেক প্রসেসিং, কষ্ট অনেক, কিন্তু খেতে ভীষণ মজা। যেহেতু আমাদের এটা একদম মানে জাতীয় খাবার, আঞ্চলিক খাবার, একদম মানে আমাদের ঐতিহ্যবাহী খাবার। এটা খেতেই হবে শীত আসলে, কোনো কথা নাই। আর আমি তো বিশেষ করে আমি যদি আমার বাচ্চাদেরকে না দেখাই, ওরা তো দেখবে না কখনো। তাই ওদের জন্য হলেও আমাকে সময় বের করে করতে হয়। এখন আমি এই যে এইভাবে বাটবো। বাটার পর গুঁড়ি করব। গুঁড়ি করার পর একটু আবার প্রসেসিংটা একটু লং, এরপরেও সমস্যা নেই। যখন ওরা খেয়ে বলবে মজা হয়েছে, তখন আমার এই কষ্টটা পুষিয়ে যাবে। এভাবে এভাবে করব। দেখেন, এই যে এই এতটুকু গুঁড়ি হয়েছে আমার, দেখছেন? একদমই এখনো ভিজা ভিজা লাগছে। তারপরে আমি এখানে এই যে লবণ, লবণ দিয়ে দিছি পরিমাণ মতো। আমি এখানে পানি দিয়ে দিব, একটু একটু করে পানি দিয়ে গোলাটাকে গোলাবো। বিসমিল্লাহ। একটু একটু করে পানি দিয়ে গোলাটাকে গোলাবো, যেহেতু আমার কাঁচা এই গুঁড়ি, পানি অত বেশি লাগবে না। একটু পানি দিয়ে দেখছেন। এখন আমি এখানে কি করব দেখেন, এই যে ডিম ভেঙে দিয়েছি। দুটো ডিম ভেঙে দিয়েছি এখানে। দুটো ডিম ভেঙে দিয়ে, আর কিছু লাগবে না, ডিম ভেঙে দিয়েছি, লবণ দিয়েছি। দেখেন, এভাবে করে নিয়ে আমি ডোটা রেডি করে নিব। এই যে দেখেন, আমার আরেকটু অল্প আরেকটু পানি লাগবে, অত বেশি না। ব্যাস, হয়ে গেছে। এখন আমি এভাবে এভাবে করে ডোটাকে মিক্স করে নিচে, কোনো রেস্টে রাখতে হবে না, এভাবে শুধু মিক্স করলে হয়ে যাবে। এখন আমি এখানে সাইডে রেখে আমি চুলাটা অন করে দিব। দেখেন ফ্রেন্ডস, আমি যখন 16 বছর আগে এই দেশে আসছি, আসার সময় আমি এই মাটির খোলাটা নিয়ে আসছি, দেখছেন? এটা আজকে 16 বছর আমি এখনো রাখছি। আর আমি মনে করি আমার মতো এত যত্ন কোনো কিছুর কেউ করে না। আজকে 16 বছর আমি এটার ভিতরে পিঠা বানাই, আমি খাওয়াই সবাইকে, আমিও খাই। দেখেন, আমি এখানে খোলার ভিতরে কোনো কিছুই দিই নাই, শুধু খোলাটা গরম করছি। মানুষের তেল দেয় বা এটা সেটা আমি কিছু ইউজ করে নাই। বিসমিল্লাহ বলে প্রথমটা দিয়ে দিব। বিসমিল্লাহ আল্লাহ। প্রথমটা দিয়ে দিছি। এখন আমি এটাকে একটু মানে সেট করে এভাবে একটু ইয়ে করে দিব। দেখেন, এইভাবে একটু করে। এটা আমাদের ঐতিহ্যবাহী পিঠা, ভীষণ মজার, দারুণ মজার। একজনে এক পিঠা বলে, একজনে এক এক নাম করে। এখানে ঢাকনা দিয়ে দিছি, 1 মিনিট পর আমরা ফিরে আসব। দেখেন, আমি এই যে এটা দিয়ে মানে তুলে নিব। দেখেন, মাশাআল্লাহ, 1 মিনিট হয়ে গেছে, নিজে নিজে উঠে যাচ্ছে। এই যে দেখেন দেখেন দেখেন, এই যে নিজে নিজে উঠে যাচ্ছে, আমাকে উঠাতে হচ্ছে না। খুব সুন্দরভাবে নিজে নিজে উঠে যাচ্ছে। এই যে দেখেন, আমাকে ধরতেও হচ্ছে না। এত লক্ষ্মী পিঠা কি হয়! এই যে দেখেন, উপর পিঠটা আমি দেখাই যে গরম গরম, কি সুন্দর। এভাবে আমি সবগুলাকে বানিয়ে নিব। আর একটা বানিয়ে দেখাই আপনাদেরকে।
এভাবে আস্তে আস্তে করে এইভাবে করে এই যে বাস ঢাকনা দিব, 1 মিনিট পর উল্টিয়ে নিব। এইভাবে করে আমি সবগুলোকে বানিয়ে নিব, এরপরে সার্ভ করে আপনাদেরকে দেখাবো। আমাদের সাথেই থাকুন। দেখেন এই যে হাঁসের মাংস রান্না করছি আমি, চীনা হাঁসের মাংস। চীনা হাঁসের মাংস দিয়ে সার্ভ করে, মানে চীনা হাঁসের মাংস দিয়ে খাবো। মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর লোভনীয় লাগছে, খেতে তো আরো মজা লাগবে। চীনা হাঁসের মাংস এই শীতে যদি থাকে হাঁসের মাংস, আর কি লাগে বলেন। এই যে 1 প্লেট হাঁসের মাংস দিয়ে একদম মানে আমাদের ঐতিহ্যবাহী পিঠা, আর কিছুই না লাগে। আর কি লাগবে বলেন, আমার মনে হয় না আর কিছু প্রয়োজন আছে। এখান থেকে আমরা খাবো। দেখেন কতটা লোভনীয় লাগছে, কতটা দারুণ লাগতেছে, ভীষণ মজা। আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি, দেখেন কতটা ভালো লাগছে। এই যে দেখছেন, মাশাআল্লাহ, দেখতে লোভনীয় লাগছে। আপনারা এইভাবে এই শীতে বানিয়ে খাবেন। বিসমিল্লাহ। হুম, একদম সেই। হুম, একদম সেই, রু ঠান্ডা হয়ে গেল। যারা শুরু থেকে ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। শীতে বানায় খাবেন, সবাইকে খাওয়াবেন। আমাদের ভিডিওটা পুরো দেখবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভীষণ মজা, আশা করি মিস করবেন না। আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম ফ্রেন্ডস। দেখেন, আপনি যখন গরু মাংস রান্না করবেন, মেহমান আসলে অথবা যেদিন একটু বেশি রান্না করেন, সেদিন আগেই প্রথমে একটু রেখে দিবেন, কেউ যেন না জানে। একটু লুকাইয়ে একটু রেখে দিবেন। এই যে দেখেন, এরকম আমিও একটু তুলে রেখেছি। একটু তুলে রাখা দিয়ে আপনি খুব সুন্দরভাবে মজা করে আবার এইগুলা দিয়ে একদম মানে সাধারণ উপকরণ দিয়ে খিচুড়ি পাকাতে পারবেন, যেন ভীষণ মজা লাগে খেতে। সবাই চেটে ফুটে খাবে, আর সেদিন আর কোনো কিছু লাগবে না। সবসময় তো ভাত খেতে ইচ্ছে করে না, তাই ভিন্ন কিছু করার চেষ্টা করি। দেখেন এই যে আমি এখানে অনেকগুলো উপকরণ নিয়েছি, সেই উপকরণগুলা একে একে এখানে দিয়ে কি করব দেখবেন। আমরা এখন এখানে এই যে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান বসিয়ে চুলাটা আপনার ইয়ে করে দিয়েছি, অন করে দিয়েছি। এখানে আমি এই যে ঘি, দেখেন দেখেন, হ্যাঁ, এখন আমি এই যে আরব আরব গালফের আরজ ঘি দিয়ে দিব এখানে 2 চামচ। ঘি দিয়ে রান্না করার মজাই আলাদা, বিশেষ করে এই খাবারে ঘি না দিলে তো অপূর্ণই থেকে যায়। ঘি দিতেই হবে, ঘি ভাজা একদম ভীষণ মজা খেতে। আমি এখন এখানে দেখেন একে একে সব মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিব আমি এখানে কি সব কিছু একে একে আমি এখানে রেখেছি, কাঁচামরিচ, পেঁয়াজ, এই যে গরম মশলা, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, মশলা সব একদম যা যা দরকার সব কিছু এখানে দিয়ে দিব। দেখেন এই যে আমি এখানে রসুন, বাটা রসুন দিয়ে দিব। অনেকগুলা বাটা রসুন দিয়ে দিছি। তারপরে আমি এখানে এই যে আদা দিয়ে দিছি, 1 পিস আদা। এগুলাকে আমি এখন মশলাগুলা দিয়ে দিব, যে গরম মশলাগুলো আমার এখানে আছে। দেখেন এই যে সবগুলা মশলা দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে এই যে যে উপকরণগুলো রেখেছি, বিসমিল্লাহ, এগুলা টমেটো দিয়ে দিচ্ছি। তারপরে চাউল, আতপ চাউল দিয়ে দিচ্ছি আমি এখানে 150 গ্রাম। বরবটি দিয়ে দিচ্ছি এখানে। এই যে সবজি কলাগুলো আমি খোসা সহ দিয়ে দিই। তারপরে আমি এখানে এই যে দেখেন সোনার ডাল। তারপরে এখানে সবজি পাতা হিসেবে আমি এখানে ইয়ে দিব, সাজনা পাতা দিব। এটা শরীরের জন্য অনেক উপকার, ম্যাজিকের মতো কাজ করে। আপনারাও এইভাবে দিবেন। সবগুলা দিয়ে দিব। মাশাআল্লাহ, দেখেন কি যে সুন্দর একটা কালার এসেছে। কালারটাই একদম সেরকম লাগছে দেখতে। এখন আমি এই যে যে গরু মাংসটা তুলে রেখেছি, প্রায় 250 গ্রামের মতো, সে গরু মাংসটা এখন আমি এখানে দিয়ে দিব। এই যে দিয়ে দিচ্ছি, দেখছেন। আপনারা এভাবে করবেন, একবার করে দেখবেন, মানে অমৃত লাগবে, অমৃত। আমি এইভাবে মাঝে মাঝে করে আমি সবাইকে খাওয়াই, মানে অসাধারণ লাগে। কিছুদিন পর পরে ওরা বলে এভাবে করেন, খেতে ভীষণ ভালো লাগে। এই যে আমি এখানে গরম পানি দিয়ে দিব।
খিচুড়িতে আপনি যদি গরম পানি দিয়ে দেন তাহলে অল্প কয়েক মিনিটে মানে কত 30-35 মিনিটে খিচুড়িটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আপনি এগুলা দিয়ে দিলে বাস, গরম পানি দিলে অল্প কয়েক মিনিটে হয়ে যাবে, বেশি দেরি সময় নিবে না। আমি এখন এটাকে ঢাকনা দিয়ে 20 মিনিট না, প্রায় 10-12 মিনিটের মতো জাল করবো, এর বেশি লাগবে না কারণ আমি গরম পানি দিয়েছি। এরপরে এটাকে আমি সার্ভ করে আপনাদেরকে দেখাবো, আমাদের সাথেই থাকুন। দেখেন ফ্রেন্ডস, মাশাআল্লাহ কতটা সুন্দর লাগতেছে দেখতে, মানে দেখলে খেয়ে ফেলতে ইচ্ছে করছে এরকম একটা ভাব। আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাবো। দেখেন এই যে, বিসমিল্লাহ, এভাবে করে সবগুলাকে নিয়ে নিব। দেখেন মাশাআল্লাহ, একদম মানে কি বলবো, আপনারা নিজেরাই বলেন, আমার বলার কিছু নাই। কতটা লোভনীয় লাগছে, খেতে আরো বেশি মজা। আপনাদেরকে তো খাওয়াতে পারছি না, তবে দেখাতে পারছি। আপনারা এভাবে ট্রাই করবেন, এভাবে বানাবেন, দেখবেন নতুনত্ব খুঁজে পাবেন। সব সময় তো আপনার একই স্টাইলে হয়তো খান বা দুই স্টাইলে খান, এখন একদম নিউ স্টাইলে খাবেন। এই যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পরিবেশন করার জন্য, দেখতে কতটা দারুণ লাগতেছে, যে দেখেন আরো দিয়েছি। এভাবে আপনারা একদম খুব সুন্দরভাবে রেডি করতে পারবেন। কি যে ভালো লাগছে রে ভাই দেখতে, মন চায় এখনই খেয়ে ফেলি একটা ভাব। আর কি লাগে, এর চেয়ে বেশি কিছু চাই না তো আর। দেখছেন আরো আছে, আরো অনেক কিছু দিব এখানে। যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাদের ভিডিওটা পুরো দেখবেন। এটা সবাই শুরুতে বলে, আমি লাস্টে বলি। আপনারা একবার হলেও ট্রাই করবেন, তারপরে দেখবেন ট্রাই ইট। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবে বানিয়ে সবাইকে খাওয়াবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। দেখেন আমি যে চালের গুঁড়ি শুকনা একদম বাজার থেকে, মার্কেট থেকে যে গুঁড়ি আনছি চালের গুঁড়ি, রাইস পাউডার, সেই চালের গুঁড়ি দিয়ে একটা ডো তৈরি করব। এখন কি বানাবো কি করব দেখবেন। ডো আমরা সবাই বানাতে পারি, সেই জন্য আর দেখাই নেই, কারণ আমরা তো ছোটোবেলা থেকে ডো বানানো দেখে আসছি, বানিয়ে আসছি, সেই জন্যে আর দেখাই নেই, ভিডিওটা বড় হয়ে যাবে। এখানে আমি 2 রকমের ডো বানাবো, একটা লাল ডো হবে, একটা সাদা ডো হবে। প্রথমে আমি শুরুতে সাদাটা বানিয়ে নিব। দেখেন আমি অর্ধেকটা সাদা ডো করেছি আর বাকি অর্ধেকটা লাল ডো করব। লাল ডো করার জন্য এই যে আমি এখানে নারকেল দিয়ে, কালো গুড় যে গুড়টা আছে, গ্রান অনেক ভালো, খেতে দারুণ মজা, ভীষণ মজা লাগে, মানে স্মেলটাই অন্যরকম লাগে। যেহেতু আমি 2 কালার ডিজাইনের পিঠা বানাবো, আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে, আরব গার্লফের সুন্দর সুন্দর ভিডিও পেতে। আমরা ভ্যারাইটিস ভিডিও আপলোড দিই, আমাদের সাথে থাকবেন। দেখেন আমি এখানে এই যে লাসা লাসা করে একদম, দেখছেন এই যে লাসা লাসা করে গুড় রেডি করে নিয়েছি, গুড়ের সাথে নারিকেল, সবগুলা নারিকেল দিয়ে, দেখছেন এই যে এভাবে লাসা লাসা হবে। এই লাগছে না, এখানে পিঠা হয়ে গেছে সেরকম লাগতেছে। এগুলা এখানে দিয়ে দিব, পুরা সম্পূর্ণটা দিয়ে দিব, দিয়ে এটাকে ভালো করে মুথে একটা কালারিং ডো তৈরি করে নিব আমি। দেখছেন, দেখেন এখানে আমি একটু জিরাকে একটু টেলে নিয়েছি, এই যে টালা জিরা দিয়ে দিব একটু। টালা জিরা দিলে মানে গ্রানটা আরও বেশি আসে, খেতেও ভীষণ মজা লাগে। আর একটু এটা দিব সাদাটার ভিতরে, আর একটু দিব, আর একটু দিছি এখানে কালারের ভিতরে, দোনোখানেই দিব আমি। এই যে এরকম আমি একটা ডোকে 2 ভাগ করে নিয়েছি, ডো রেডি হয়ে গেছে আমার। 2 ভাগ করে নিয়ে এক ভাগকে আমি এখানে একটু এইভাবে করে চেপে একটু ইয়ে করে নিয়েছি। এভাবে হাত দিয়ে একটু চেপে এইভাবে, দেখেন এইভাবে একটু হাত দিয়ে একটা কাঠের উপরে নিয়েছি আমি। কাঠের, এটা কি বলে রে, বা কাঠের বোর্ডের উপরে নিয়ে এইভাবে চেপে একটু ইয়ে করে নিয়েছি।
আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা ঠিক সেভাবে করবেন। আমার এইভাবে সুবিধা হয়, আমি এইভাবে করেছি। এখন আমি এখানে নতুন স্টাইলে যেহেতু বানাবো, এখানে এই যে দেখেন একটা ডিজাইনার নিয়েছি আমি লুলু মার্কেট থেকে। এই ডিজাইনটা আমার 4.5 রিয়াল নিছে, 4.5 রিয়াল নিছে এই ডিজাইনটা। এখানে 4 রকমের ডিজাইন আছে, আমি এই 4 রকমের ডিজাইন দিয়ে নতুন স্টাইলে করব। এই যে দেখেন মাশাআল্লাহ অনেকগুলো এখানে এই যে সব রকমের আছে। তারপরে এই যে দেখছেন, এই যে এখন আমি ডিজাইনগুলো দিয়ে খুব সুন্দরভাবে আমি এখানে ডিজাইন করে করে রাখবো, আপনাদেরকে দেখাই। শুরুতে আমি এটা নিয়েছি, এটা দিয়ে এখানে একটা ডিজাইন এইভাবে করব। মাশাআল্লাহ মেরা পিঠাকে একদম ডিজাইন ডিজাইন বানিয়ে ফেলেছি। দেখছেন দেখেন কতটা সুন্দর লাগতেছে, কতটা দারুণ লাগতেছে। এই যে দেখছেন, এভাবে আমি আরও একটা বানিয়ে নিব। এইভাবে চাপ দিয়ে এভাবে করে তুলে নিব। এটা অনেক সময় লাগে বানাতে, তারপরে খেতে দেখতে ভীষণ যেমন সুন্দর, খেতেও মজা লাগবে। দেখেন এই যে দেখছেন এভাবে। আর এর চেয়ে বড় একটা যেটা আছে ওটা দিয়ে আমি একটা করব। এই যে আরও বড় একটা ডিজাইন, এটা দিয়ে একটা করব। দেখেন ডিজাইনটা নিজে নিজে বেরিয়ে আসছে খুব সুন্দরভাবে। এই যে তারপরে অন্য ডিজাইন দিয়ে আমি একটা করব। এই যে এই ডিজাইনটা দিয়ে একটা করব, এখান থেকে নিয়ে নিই। এটা আরেকটা ডিজাইন। শুধু আমরা সব সময় শুধু গোল খাই বা লম্বা একটু আকারে খাই, একটু ডিফারেন্ট করি না। এক সময় লাগবে বলে, একটু কষ্ট হবে বলে, একটু দীর্ঘ টাইম লাগে, একটু মানে পরিশ্রম বেশি হয়। এই যে দেখেন এখন আমি আরেকটা ডিজাইন করেছি, নতুন একটা ডিজাইন। তারপরে আরেকটা করব একটু বড় সাইজের, যেটা সব সাইজের আছে, একটু থেকে ছোট থেকে অনেক বড়। আরও একটা নেব এখানে। দেখেন মাশাআল্লাহ খুব সুন্দরভাবে আলতোভাবে বেরিয়ে আসছে। যাদের ধৈর্য আছে, অনেকের আছে ধৈর্য নাই, মানে যে চিকন কাজগুলো করতে চায় না, মোটা মোটা কাজগুলো করতে চায়। কিন্তু আমি সব কাজকে একদম মনোযোগ দিয়ে খুব সুন্দরভাবে করি। যাদের চিকন কাজ করতে ভালো লাগে, যাদের ধৈর্য বেশি আছে, তারা কিন্তু এই কাজটা খুব সুন্দরভাবে অনায়াসে করতে পারে আমার মতো। দেখতে যারা সুন্দর লাগে, খেতেও সুন্দর ভালো লাগে। দেখতে যেমন সুন্দর, খেতেও মজা। দেখছেন এই যে একটা লাভ বানালাম। এইভাবে আমি আরও কয়েকটা লাভ আর একটু বড় সাইজে যেটা, এটা দিয়ে একটা বানাবো। এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিব, সাদাগুলো বানিয়ে নিব, কালারিংগুলো বানিয়ে নিব। আপনারা এভাবে বানিয়ে খাবেন। এগুলো তো একদিন বানালে এক সপ্তাহ রেখে খেতে পারে। নর্মাল ফ্রিজে নর্মালে রেখে দিলে, এই যে দেখেন নর্মালে রেখে দিলে একদম এক সপ্তাহ খেতে পারবো। এভাবে করে আপনাদেরকে তো দেখাইছি, আপনারা এভাবে বানাবেন। এভাবে করে আমি সবগুলো ডিজাইন করে নিব। দেখেন ফ্রেন্ডস এই যে মাশাআল্লাহ, আমি অনেক সময় লেগেছে, আমার প্রায় 4 থেকে 4.5 ঘন্টা সময় লেগেছে, কারণ আমি একজনে বানাইছি। আমার ঘরে তার বানানোর জন্য কেউ নাই। দেখেন এরকম করে একদম নতুনত্ব সব কিছুতে আনার চেষ্টা করি। আপনারা সাথে থাকবেন, এভাবে বানাবেন। কতটা সুন্দর হয়েছে দেখেন, দেখতে যেমন লোভনীয়, খেতে আরও বেশি মজা লাগবে। একটু ডিফারেন্ট করলে সব কিছু ভালো লাগে। বিশেষ করে অতিথি মেহমান আসলে তো আরও বেশি মজা, বেশি ভালো লাগে। দেখতে কতটা সুন্দর লাগতেছে। আমি এখন এগুলাকে ভাপে দিব। ভাপে দেওয়ার পর আমি আবার ফিরে আসবো। ভাপে কিভাবে দিব আপনাদেরকে একটু দেখাবো, কারণ বাংলাদেশের সিস্টেম হচ্ছে একরকম, বিদেশে আমরা তো সব কিছু পাই না। যেভাবে পাই যেভাবে করি আপনাদেরকে দেখাবো। দেখেন ফ্রেন্ডস, আমি পিঠাগুলাকে আরব গালফে কিভাবে আমি পিঠাগুলাকে সেদ্ধ করব। এই যে এটার ভিতরে একটু পানি দিব, এটার ভিতরে একটু পানি দিয়ে এরপরে এটাকে আমি এভাবে দিব। এভাবে দেওয়ার জন্য এটাকে আমি এখন রেডি করব। শুরুতে আমি বিসমিল্লাহ যে পিঠাগুলা বানাইছি দেখেন, সেই পিঠাগুলাকে এখানে আমি দিয়ে দিব। দেখেন পিঠাগুলো আমার কাছে কতটা সুন্দর লাগতেছে। আমি এটাই এবছরে নতুন করে বানাইছি।
এই যে দেখেন বিসমিল্লাহ, শুরুতে আমি এই যে পিঠাগুলোকে, সাদা পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলো মিক্স হয়ে যাবে, আলাদা আলাদা তো আর থাকবে না। দেখেন এবারে আমি কালারিংগুলো দিয়ে দিব এভাবে এভাবে করে। যেহেতু এগুলো ডিজাইনার করতে আমার অনেক পরিশ্রম হয়েছে, আপনারা যদি দেখেন তাহলে তো মানে অথবা বানান তাহলে আমার কষ্টটা পুষিয়ে যাবে। এই যে দিয়ে দিছি। এখন আমি এই যে ঘাস, আমি পাশে থেকে ঘাস নিয়েছি, নিয়ে এগুলাকে ভালো করে ধুয়েছি। ধোয়ার পর এগুলাকে আপনার ওয়াশিং মেশিন যে আছে, ওয়াশিং মেশিনের ভিতরে শুকিয়ে নিয়েছি। ওয়াশিং মেশিনের ভিতরে শুকিয়ে নিয়েছি। এখন এগুলা কিন্তু এখনও ভিজা ভিজা অবস্থায় আছে। মুখে দিয়ে আমি কীভাবে ঘাস দিয়ে দিই, তারপরে এই যে একটা পাতলা একটা কাপড় দিয়ে এইভাবে করে আমি একটু বেঁধে নিব। মনে করেন এটা একটা কুতিবুতি, আমি আমার কাছে যেভাবে মন চায় আমি সেভাবে করি, কারণ জিনিসটা তো আমার যেভাবে হোক বাঁপে দিয়ে খেতে হবে। এক একজন এক এক স্টাইলে করে, আমি ঠিক এই স্টাইলে করি। এখানে আমি একটু গিট্টা দিয়ে দিব, এই যে বিসমিল্লাহ এভাবে দিয়ে দিব, দেখছেন? বাস এভাবে দিয়ে আমি 20 মিনিটের মতো এটাকে জাল করব। চুলাটা হাই ফ্লেমে দিয়ে 20 মিনিট পর আমরা যখন নামাবো তখন আপনাদেরকে দেখাবো, আমাদের সাথে থাকুন। দেখেন এই যে আমার চুলাটা অফ করে দিয়েছি। এখন এই যে বাবু অনেক গরম, দেখছেন অনেক বেশি গরম, সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। এখন আমি এগুলাকে ঢালবো, ঢালার পর একটু শক্ত হবে, এখন একটু নরম নরম দেখা যাচ্ছে। অনেক গরম, আমি ধরতে পারতেছি না গরমে, দেখেন কি গরম রে বাবা। দেখেন মাশাআল্লাহ, একটু যখন শক্ত মানে ভাবটা যাবে তখন বেশি সুন্দর লাগবে, একদম মানে ইয়ে হয়ে যাবে। এই যে দেখেন গরমের জন্য আমি ধরতে পারতেছি না, দেখছেন? যখন ঠান্ডা হবে তখন এই ফুলগুলো আরও বেশি সুন্দর লাগবে, খুব সুন্দরভাবে। ও গরম, আমার হাতটা পুড়ে যাচ্ছে। এই যে লাভগুলো দেখছেন কি সুন্দর লাগতেছে। যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আমাদের ভিডিওটা পুরো দেখবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এইভাবে আপনারা বানিয়ে খাবেন, দেখতে যেমন সুন্দর খেতেও তেমন মজা, একদম নতুন স্টাইলে কোয়ালিটি ফুল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, দেখেন আমি আলুগুলোকে খোসা শিলে একদম ছোট ছোট পিস করে নিয়েছি। এটা আমরা সবাই করতে পারি, তাই আর এটা দেখাই নাই। দেখেন ছোট ছোট টিউব করে কেটে নিয়েছি। এখন আমি এখানে দেখেন একটা পাতিল বসিয়ে দিয়েছি, এখানে আমি পানি দিয়ে দিব। পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখেন আমার পানিটা ফুটে উঠেছে। এই যে আমি এখানে যে আলুটা টিউব করে কেটে নিয়েছি সেই আলুটা দিয়ে দিচ্ছি। এটাকে মাত্র 2 মিনিট একটু সেদ্ধ করব। 2 মিনিট পর এটাকে ছেঁকে পানিটা ফেলে দিব। দেখেন আলুটা হয়ে গেছে, হাফ সিদ্ধ হয়ে গেছে। আমি এখন চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি এই যে এখানে ঢেলে নিব, পানিটা ঝরিয়ে নিব। দেখেন পানিটা ঝরিয়ে নিয়েছি। পানিটাকে সাইডে রেখে দিয়ে আমি এই যে এখানে যে নর্মাল পানি, সেই নর্মাল পানিতে আলুগুলাকে ফেলে দিব। এই নর্মাল পানিতে আমি আলুগুলাকে 2 মিনিট রাখবো। 2 মিনিট পর আবার তুলে নিব। দেখেন আমি একটা বাটি নিয়েছি, সেখানে এই যে অল্প একটু ময়দা দিয়ে দিলাম, তারপরে এই যে অল্প একটু লবণ দিয়ে দিলাম, যতটুকু লাগে। আমি একটা বেটার করে নিব। এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, ময়দা যতটুকু, কর্নফ্লাওয়ার যতটুকু, প্রায় 40 গ্রামের মতো। তারপরে আমি এখানে একটু মরিচের ইয়ে দিয়ে দিলাম, পাতা ফুতাও দিয়ে দিলাম, মরিচের কুচা করানো। এগুলাকে আমি এখন একটু মিশাবো। এখানে আমি নর্মাল একটু পানি দিব, নর্মাল পানি জাস্ট অল্প একটু।
এখানে আমি এই যে যে রান্নার তেল, একটু তেল দিয়ে দিছি। এগুলাকে আমি ভালো করে মিশিয়ে একটা বেটার তৈরি করে নিব। দেখেন এই যে নর্মাল পানি থেকে আলুগুলা ছেঁকে নিয়েছি। আমি এখন আলুগুলাকে এভাবে করে এখানে ভালো করে মিশিয়ে নিব এগুলার সাথে। দেখেন আমি কিছু কলা পাতাকে সাইজ করে নিয়েছি, এভাবে করে নিয়েছি। এইগুলো এখানে এখন আমি একটা নিয়ে এভাবে করে দেখাবো আপনাদেরকে। এইভাবে যে মিশ্রণটা আমি করে রাখছি সেই মিশ্রণটাকে এভাবে করে সবগুলাতে করে নিব, যতটুকু হয় 6টা 7টা যা হয়। দেখেন ফ্রেন্ডস, এই যে আমি কলা পাতার ভিতরে যে দিয়ে দিচ্ছি। এইভাবে দেওয়ার পর এই কলা পাতাটা আমি তুলে নিব। দেখেন এই যে এই পিঠাটা এখন এভাবে হবে, পটেটো পিঠা। এই যে মাশাআল্লাহ, দেখছেন কতটা দারুণ লাগতেছে। এই যে এটাকে আমি উল্টে দিব এইভাবে, একটু এইভাবে উল্টে পাল্টে একটু বাদামি কালার করে নিব। দেখেন এই যে এটা হয়ে গেছে, দেখছেন মাশাআল্লাহ কতটা সুন্দর লাগতেছে। পটেটো স্ন্যাক্স, পটেটো পিঠা, একদম জিন্দা পটেটোর পিঠা। আমি এইভাবে সবগুলোকে বানিয়ে নিব। আপনাদেরকে আরেকটা দেখাই। এই যে কলা পাতা থেকে ছেড়ে আসছে, দেখছেন এভাবে এভাবে সবগুলাকে আমি বানিয়ে নিব। দেখেন ফ্রেন্ডস, মাশাআল্লাহ কতটা সুন্দর লাগতেছে। দেখেন দেখতে ভালো লাগতেছে, খেতে আরো বেশি মজা লাগবে। আপনারা এইভাবে বানাবেন। যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন আর শেয়ার করবেন। আমাদের চ্যানেলটা পুরো দেখবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখছেন কতটা সুন্দর হয়েছে। নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। আপনারা এইভাবে বানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।